আমরা যখন নতুন ফোন কিনি আমরা দেখতে পাই আমাদের ফোনটি অনেক দ্রুতভাবে কাজ করতে থাকে এবং আমাদের ফোনটি ভালো পারফরম্যান্স দেয়। কিন্তু আমাদের ফোনটি যখন আস্তে আস্তে পুরাতন হতে থাকে আমরা দেখতে পাই আমাদের ফোনটি আস্তে আস্তে হ্যাং করতে থাকে। কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে গেলে ফোনটি হ্যাং করে, কারোর সাথে কথা বলতে গেলে ফোনটি হ্যাং হয়ে যায়, গেম খেললে হ্যাং করতে থাকে। এবং আমরা যখন ফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করি, যেমন ধরুন ওয়াইফাই বা মোবাইলের ডাটা দিয়ে যখন আমরা ফোনটাকে ব্যবহার করি আমরা দেখতে পাই ফোনটির হ্যাং আরও বেশি বেড়ে যায়, আরও বেশি ফোনটি হ্যাং করতে থাকে। তো যার জন্য আমি আজকে আপনাদেরকে জাস্ট এখানে 4টি সেটিং দেখাবো। এই 4টি সেটিং যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে করে দেন তাহলে আপনাদের ফোনটি আর কখনোই হ্যাং করবে না। কারণ হচ্ছে আপনাদের ফোনের ভিতরে এমন একটি প্রবলেম রয়েছে যার কারণে আপনার ফোনটি হ্যাং করে আর আপনার ফোনটি অনেক বেশি স্লো হয়ে যায়। তো আমি আজকে আপনাদেরকে 4টি সেটিং দেখাবো। এই 4টি সেটিং করলে আপনাদের ফোনটি হ্যাং করা বন্ধ করে দেবে এবং আপনাদের ফোনটি ফাস্টভাবে কাজ করা স্টার্ট করে দেবে। তো আপনার ফোনটি যদি অনেক বেশি হ্যাং করে বা কম হ্যাং করে বা ইন্টারনেট ব্যবহার করলে যদি ফোনটি হ্যাং করে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি কাজে আসবে। সেজন্য বলবো ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরুতে বলেছিলাম আপনার ফোনের মধ্যে বড় একটি প্রবলেম রয়েছে যার কারণে আপনার ফোনটি অনেক বেশি হ্যাং এবং স্লো হয়ে যায়, গেম খেলার সময় ল্যাগ করে, যার জন্য 4টি সেটিং করলে আপনার ফোনটি হয়ে যাবে ফাস্ট এবং আপনার ফোনটি কখনোই হ্যাং করবে না। একটি রিকোয়েস্ট করব, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকে বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। বন্ধুরা, প্রথমে আমি বড় প্রবলেমটি দেখাতে চাই যে প্রবলেমটির কারণে আমাদের ফোনটি অনেক বেশি হ্যাং করে। তো আমরা কি করব, ফোনের মধ্যে সেটিং অন করে নেব। যখনই আমরা ফোনের মধ্যে সেটিং অন করব আমাদের সেটিংটি এরকমভাবে অন হয়ে যাবে। এখন আমরা এখানে নিচের দিকে যাব, দেখুন এখানে আমরা পেয়ে যাব অ্যাপস। আবার স্যামসাং ফোনের মধ্যে বা অন্য ফোনের মধ্যে আপনারা অ্যাপ ম্যানেজার দেখতে পাবেন। তো আপনারা বা অনেক ফোনের মধ্যে অ্যাপ্লিকেশানও লেখা থাকে, তো আপনারা এই অপশনের মধ্যে চলে যাবেন। এখন এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ ম্যানেজমেন্ট, ঠিক আছে? তো আপনারা যেখানে অ্যাপস বা অ্যাপস ম্যানেজমেন্ট থাকবে সেখানে আপনারা ক্লিক করবেন। দেখুন এখানে আমি আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন দেখাবো। আমরা অনেক অ্যাপ্লিকেশন ফোনের মধ্যে আমরা ইনস্টল করে থাকি, কিন্তু আমরা জানি না যে সেই অ্যাপ্লিকেশনগুলি আমাদের ফোনের মধ্যে কোনো রকমের ভাইরাস ছড়াচ্ছে কিনা বা আমাদের ফোনের জন্য ক্ষতিকর কিনা। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু নিচের দিকে যাই, দেখুন টাচ স্পিড অ্যান্ড সেন্সিভিটি আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা ভালোভাবে দেখে নিন। এই যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটি আমার ফোনের মধ্যে চলতেছে, দেখতে পাচ্ছেন স্টোরেজ দখল করে নিয়েছে, ইন্টারনেট ব্যবহার করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটির লোগো হচ্ছে এটি। কিন্তু এখন আমি এখান থেকে বের হয়ে গেলাম। দেখুন আমার ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, কোথাও আপনারা সেই অ্যাপ্লিকেশনটি আমার ফোনের মধ্যে দেখতে পাচ্ছেন না, কারণ অ্যাপ্লিকেশনটি আমার ফোনের মধ্যে নাই, আমি আনইনস্টল করে দিয়েছি, কিন্তু তবু সেই অ্যাপ্লিকেশনটি আমার ফোনের মধ্যে রয়ে গেছে। তো আমরা যে কাজটি করব, আমরা যদি এরকম কোনো অ্যাপ্লিকেশন দেখতে পাই যেই অ্যাপ্লিকেশনটি আমরা আনইনস্টল করে দিয়েছি কিন্তু তবুও আমাদের ফোনের মধ্যে রয়ে গেছে, তখন আমরা কি করব, সেই অ্যাপ্লিকেশনটাকে আমরা আমাদের ফোনের থেকে এখান থেকে আনইনস্টল করে দেব। দেখুন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আনইনস্টল বাটনে ক্লিক করবেন এবং এটাকে আপনারা আনইনস্টল করে দেবেন। এই অ্যাপ্লিকেশনটাও কিন্তু আমার ফোনের মধ্যে নেই, ঠিক আছে? তো আমরা কি করব, এটি একটি গেম, কিন্তু আপনারা দেখুন এটি প্লে স্টোর থেকে ডাউনলোড করেছে, কিন্তু প্লে স্টোরে সব অ্যাপ্লিকেশন কিন্তু ভালো হয় না। আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি আমার ফোনের মধ্যে নেই, তবু কিন্তু এখানে রয়ে গেছে। তাহলে এটি আপনার ডেটাকে চুরি করতেছে এবং আপনার ফোনের প্রসেসরের উপরে অনেক বেশি লোড দিচ্ছে, আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপ্লিকেশনটি চলতেছে, অনেক বেশি কাজ করতেছে, অনেক বেশি অ্যাডভার্টাইজমেন্ট শো করতেছে এই অ্যাপ্লিকেশনগুলো, যার কারণে এই অ্যাপ্লিকেশনগুলোর কারণে আপনার ফোনটি অনেক বেশি হ্যাং করতে থাকে। তো আমরা এই অ্যাপ্লিকেশনগুলোকে এখান থেকে আনইনস্টল করে দেব। জাস্ট আমরা এই কাজটুকু করব। এখন আমরা 2 নাম্বার সেটিংটি করব। 2 নাম্বার সেটিংটি তারা করব যারা এখানে ইন্টারনেট ব্যবহার করার সময় ফোনটি অনেক বেশি হ্যাং করে। যেমন ধরুন ফোনের মধ্যে ওয়াইফাই ডাটা সব কিছু বন্ধ করে দিয়ে ফোনটাকে ব্যবহার করতেছে, ফোনটি ভালোভাবে চলতেছে, কিন্তু ফোনের মধ্যে এখন আমি অন করলাম মোবাইল ডাটা, ঠিক আছে? এই যে মোবাইল ডাটা এখান থেকে আমি অন করলাম, আমার কাছে এখানে সিম নাই এই ফোনের মধ্যে, সেজন্য মোবাইল ডাটা অন হচ্ছে না। তো মোবাইল ডাটা অন করলাম, দেখতে পাচ্ছি ফোনটি অটোমেটিকলি হ্যাং করতেছে, আটকে যাচ্ছে, ফোনটি স্লো হয়ে গেছে। তাহলে আপনাকে এই সেটিংটি করতে হবে, যার জন্য আপনি সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনি এখানে একটু নিচের দিকে যাবেন, দেখুন এখানে আপনি পেয়ে যাবেন নেটওয়ার্ক সেটিং, দেখুন মোবাইল নেটওয়ার্ক, এখানে আপনি ক্লিক করবেন। মোবাইল নেটওয়ার্কে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাটা ইউজ, আপনি সিম 1 সিম 2 সিলেক্ট করে নেবেন। যদি আপনার কাছে যদি এখানে সিম 1 সিম 2 যদি থাকে, কোন যে সিমের মধ্যে ইন্টারনেট ব্যবহার করেন সেই সিমের মধ্যে আপনারা ডাটা ইউজে ক্লিক করবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যাক্সেস,
এই জায়গাতে ক্লিক করুন। বন্ধুরা, এই অপশনটি ওয়াইফাই এবং ডাটার জন্য কার্যকরী হবে, সেজন্য আপনাকে ভালোভাবে এখানে বুঝতে হবে এবং এখানে এই অ্যাপ্লিকেশনগুলোকে বন্ধ করতে হবে। যেমন ধরুন, আপনার ফোনটি অনেক বেশি হ্যাং করে, কিন্তু এখানে অনেকগুলো এমন গেম রয়েছে, অনেকগুলো এমন অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আপনারা হয়তো মাঝে মধ্যে ব্যবহার করেন, কিন্তু বেশিরভাগ সময় এই অ্যাপ্লিকেশনগুলোকে ব্যবহার করা হয় না। তো আপনারা যে কাজটি করবেন, যেমন ধরুন এই গেমটি হয়তো আমি বাড়িতে গেলে আমার বাচ্চারা খেলবে, তো এটি একটি বেবি গেম। তো আমি সেই সময় চাইলে এই গেমটি খেলতে তাদেরকে দিতে পারি, এবং আমি কখনোই এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব না বা খেলবো না। তো আমরা কি করতে পারি, অ্যাপ্লিকেশনটি মাঝে মধ্যে প্রয়োজন হয়, সেজন্য আমরা আনইনস্টল করব না। তো আমরা কি করব, এখানে ডিসেবল নেটওয়ার্ক অ্যাক্সেস করে দেব। তাহলে দেখুন, ডিসেবল নেটওয়ার্ক অ্যাক্সেস, তো এই অ্যাপ্লিকেশনটি আপনি যখন ফোনের মধ্যে ডাটা অন করবেন বা আপনার ফোনের মধ্যে ওয়াইফাই চালাবেন, তখন এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের মধ্যে ওয়াইফাই, ডাটা, ব্যাটারি কোনো কিছু ইউজ করবে না। ঠিক আছে? এরকম বন্ধুরা, আপনার যে অ্যাপ্লিকেশনগুলো আপনি ব্যবহার করেন না, ঠিক আছে? তো সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনি এখান থেকে ডিসেবল নেটওয়ার্ক করে দেবেন, বা ১ সপ্তাহ পর ব্যবহার করেন বা ৪ দিন পর ব্যবহার করেন। তো সেই অ্যাপ্লিকেশনগুলোকে যখন ডিসেবল নেটওয়ার্ক করে দেবেন, যখনই আপনি সেই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, যেমন ধরুন আমি ডিসেবল নেটওয়ার্ক করে দিয়েছি সেই অ্যাপ্লিকেশনটাকে। এখন বেবি গেমটাকে আমি ফোনের মধ্যে অন করলাম, দেখুন অন করেছি। তো এটি আপনার কাছে এখানে দেখতে পাচ্ছেন, দেখুন এখানে সাউন্ডগুলো একটু কমিয়ে দিয়েছি। আপনাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন ইনেবল চাইবে, ঠিক আছে? তো আপনারা যদি ইনেবল করেন, তখন এই অ্যাপ্লিকেশনটি ফোনের ডাটা এবং ব্যাটারিকে ব্যবহার করবে, বাকি সময়ে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবে না। তো আমি এখানে লেটার করে দিলাম এবং আমি এখান থেকে বের হয়ে গেলাম, ঠিক আছে? তো আমি আপনাদেরকে প্রপারভাবে দেখিয়ে দিয়েছি। এখন আপনাদেরকে করতে হবে ৩ নাম্বার সেটিং। ৩ নাম্বার সেটিংটি করার জন্য আমরা কি করব, ফোনের মধ্যে প্লে স্টোরটাকে অন করব। দেখুন, এটি অনেক ইম্পর্টেন্ট একটি বিষয়, যার কারণে বেশিরভাগ মানুষের মোবাইল হ্যাং করে, গেম খেলার সময় ফোনটি ল্যাগ করে। তো আমরা কি করব, সেটিং এর এখানে যাব, কর্নারে এই যে লোগোটি আমরা দেখতে পাই এই জায়গাতে যাব, এবং আমরা এখানে যাব সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে নিচের দিকে পাবো হচ্ছে অ্যাবাউটের মধ্যে আমরা ক্লিক করব এবং আমরা নিচের দিকে যাব। দেখুন, প্লে প্রোটেক্ট সার্টিফিকেশন, ডিভাইস ইজ সার্টিফাইড, কিন্তু আপনার ফোনের মধ্যে এখানে ডিভাইস ইজ নট সার্টিফাইড যদি দেওয়া থাকে, তাহলে আপনি বুঝবেন যে কি আপনার ফোনের মধ্যে প্লে স্টোর ভালোভাবে কাজ করতে পারবে না। এবং আপনার ফোনে তো প্লে স্টোর চলবে, আপনি যদি কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন, মনে করুন ক্যান্ডি ক্রাশ ডাউনলোড করলেন, তো এই অ্যাপ্লিকেশনটি যে আপনার ফোনের মধ্যে রয়েছে, তো এই অ্যাপ্লিকেশনটি চাইলে আপনার ফোনের ডাটাকে চুরি করতে পারে, এই অ্যাপ্লিকেশনটি চাইলে আপনার ফোনের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট শো করতে পারে। তো যার কারণে প্লে স্টোর এই অ্যাপ্লিকেশনগুলোকে প্রোটেক্ট করতে পারে না, এবং অ্যাপ্লিকেশন ডাউনলোড করার সময় এই যে গেমটির কোম্পানি, এই কোম্পানি থেকে হয়তো বিভিন্ন রকমের ভাইরাস আপনার ফোনের মধ্যে ঢুকে যাবে, যার কারণে আপনাদের ফোনের প্রসেসরের উপর অনেক বেশি লোড পড়বে, ফোনের ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো সার্ভিস অন থাকবে, যার কারণে আপনাদের ফোনটি অনেক বেশি ল্যাগ এবং হ্যাং করতে থাকবে। তো আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যখনই এখানে দেখতে পাবেন আপনার ফোনটি ডিভাইস ইজ নট সার্টিফাইড, তখন আপনি কি করবেন, ডিরেক্টলি আপনি চলে যাবেন সার্ভিস সেন্টারে, বা যে কোম্পানির ফোন কিনেছেন সেই কোম্পানির সার্ভিস সেন্টারে চলে যাবেন। আপনি বলবেন যে আমার ফোনটি সার্টিফাইড নাই কেন, তাহলে আপনি তাদেরকে যখন ফোনটি দেবেন, তারা এখানে কিছু অ্যাপ্লিকেশন আপডেট করবে বা আপনার ফোনের ভার্সনটি আপডেট করবে, তখন আপনাকে এখানে সার্টিফাইড করে দিয়ে দেবে, ঠিক আছে? আর তবুও যদি সার্টিফাইড না হয়, তাহলে আপনার ফোনটির কোনো কাজ থাকবে না, এটি হ্যাং করতেই থাকবে। তো আপনি এই কাজটি আপনার ফোনের মধ্যে করে নেবেন বা দেখে নেবেন যে আপনার ফোনটি সার্টিফাইড রয়েছে কিনা, ফোনটি অরিজিনাল কিনা। এখন আপনাকে করতে হবে লাস্ট এবং ৪ নাম্বারের সেটিং। ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, যার জন্য সরি বলবো, অনেকে বলেন আমি বক করি। তো আমরা কি করব, সেটিং অপশনে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট ফোনের উপরে ক্লিক করব। অ্যাবাউট ফোনের উপর ক্লিক করার পর আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি ভার্সনের উপরে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি বিল্ড নাম্বারের উপরে দেখুন, এভাবে দ্রুতভাবে ক্লিক করতে থাকবেন। আপনাদের ফোনের মধ্যে এখানে প্যাটার্ন বা ফিঙ্গার এরকম চাইবে, তো আপনারা লকটি দিয়ে দেবেন যে এটি আপনাদের স্ক্রিন লক। তো দেখতে পাচ্ছেন ইউ আর নাও ইন ডেভেলপার মোড। এখন আমরা কি করব, ব্যাকে যাব, ডেভেলপার অপশনটি আমার ফোনের মধ্যে অন হয়ে গেছে। অনেকের ফোনের মধ্যে উপরে নিচে দেওয়া থাকে, ঠিক আছে? অনেকের ফোনের মধ্যে সিস্টেম অ্যান্ড আপডেটসের ভিতরে দেওয়া থাকে, আমার ফোনের মধ্যে এডিশনাল সেটিংয়ে রয়েছে। যদি খুঁজে না পান, চার্জ বারে ক্লিক করবেন, এখানে ডেভেলপার অপশন লিখবেন, অপশনটি আপনারা পেয়ে যাবেন। এডিশনাল সেটিংয়ে আমরা চলে যাব ডেভেলপার অপশনের ভিতরে, দেখুন অন করে নিয়েছি। এখানে আমরা নিচের দিকে চলে যাব, উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, ডিউরেশন অ্যানিমেশন স্কেল। এখানে আপনারা 3টি স্কেল দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই অ্যানিমেশনগুলো যদি আপনি এখানে বন্ধ করে না দেন, তাহলে আপনার ফোনটি হ্যাং করতে থাকবে। আর আপনি যখন একবার এই অ্যানিমেশনগুলোকে আপনি এখান থেকে বন্ধ করে দেবেন, যেমন ধরুন আমি এখানে 0.5x সেট করেছি, তিনটাকে 0.5x সেট করে দিলাম।
তাহলে আমার ফোনটি এতটাই বেশি ফাস্ট কাজ করতে থাকবে, যেমন ধরুন দেখুন অনেক বেশি ফাস্ট বন্ধুরা এখানে ফোনটি কাজ করতে থাকবে। আপনার ফোনটি যদি স্লোভাবে কাজ করতো তাহলে এই অপশনটির কারণে বন্ধুরা আপনার ফোনটি এতটাই বেশি ফাস্ট কাজ করবে আপনি দেখে অবাক হয়ে যাবেন। কারণ এই 3টা সেটিং এই জন্যই দেওয়া হয়েছে। এই 3টা সেটিং আপনার ফোনের হ্যাং প্রবলেমকে দূর করে এবং আপনার ফোনকে অনেক বেশি ফাস্টভাবে কাজ করতে সাহায্য করে। তো আমরা কি করব, এখানে যাদের ফোন অনেক বেশি হ্যাং করে তারা আমরা এই 3টা স্কেলকে আমরা ডিরেক্টলি বন্ধ করে দেব। আপনি এখন যদি ফোনটাকে ব্যবহার করেন আপনি দেখে অবাক হবেন যে ফোনটি অনেক বেশি ফাস্ট হয়ে গেছে। আপনাকে না এখানে আরও একটি সেটিং করতে হবে। আপনারা নিচের দিকে চলে যান, দেখুন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এই জায়গাতে ক্লিক করবেন। এখানে আপনারা যদি ফোন অনেক বেশি হ্যাং করে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করবেন, আর যদি মাঝে মধ্যে হ্যাং করে অ্যাপ্লিকেশন ওপেন করতে গেলে হ্যাং করে, তাহলে আপনি কি করবেন অ্যাটমোস 1 প্রসেস দিয়ে দেবেন। জাস্ট বন্ধুরা আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো রকমের সার্ভিস রান হবে না, কোনো রকমের অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে রান হতে পারবে না, যার কারণে বন্ধুরা আপনার ফোনটি স্মুথভাবে চলবে, আপনার ফোনটি কখনোই হ্যাং করবে না। এবং আমার দেখানো এই 4টি সেটিং যদি আপনারা প্রপারভাবে আপনাদের ফোনের মধ্যে অ্যাপ্লাই করেন তাহলে বন্ধুরা কোনো কথাই নেই, ফোন হ্যাং করা নিয়ে আপনাকে কোনো টেনশনই করতে হবে না। তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।